স্পাইসি গার্লিক প্রন পাস্তা খুবই মজার একটা রেসিপি, খুবই সহজ এবং সিম্পল ভাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো। যারা টমেটো কেচাপ পছন্দ করেন না তাদের জন্য দারুণ একটা রেসিপি। চলুন শুরু করি। এখানে 3-4টা আমি রসুন কোয়া নিয়ে নিয়েছি আর 1 মুঠা স্প্রিং অনিয়ন। এই স্প্রিং অনিয়ন কিংবা যে কোনো হার্বস আমি ছাদে লাগিয়ে রাখি, আপনারা বারান্দায় কিংবা ছাদে লাগাতে পারেন, আপনাদেরও অনেক বেশি কাজে আসবে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, খুব বেশি ব্লেন্ড করিনি, হালকা করে করেছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ একদম গরম তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি নেড়ে চেড়ে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসে গরম তেল দিলে, আপনার গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বাটারটা যখন গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 3 থেকে 4টা রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ বাটারের সাথে নাড়াচাড়া করেছিলাম। যখন একটু ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নাড়লে যখন চিংড়ি মাছের মধ্যে কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিংড়ি মাছ খুব বেশি চুলায় রাখলে একটু রাবারের মতো হয়ে যায়, এজন্য খুব বেশি সময় রাখবেন না। এখন দিয়ে দিলাম 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া আর পাপরিকা। এই পাপরিকা আপনারা বাসায় করতে পারবেন, আমি বাসায় করেছি, খুব বেশি সময় লাগে না। এখন চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়েছি আগে থেকে গার্লিক আর স্প্রিং অনিয়নের পেস্টটা দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস আর 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস আর সয়া সস দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম। আসলে অন্য কোনো সস ব্যবহার করিনি, এই 2টা সস দেওয়াতে এই পাস্তাটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা করে খেয়ে দেখতে পারেন। এখন পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে পাস্তার পানিটা আলাদা করে রেখেছিলাম, সেটাও দিয়েছি, এটা আমি আর দেখাইনি। এখন আমি নাড়াচাড়া করে দিয়ে আবার একটু লবণ দিলাম। আপনারা পাস্তাটাও একটু ভাজা ভাজা করবেন চুলার মধ্যে। ভাজা ভাজা করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাস্তার মধ্যে চলে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, আমার কাছে মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে খুব মজার একটা পাস্তা রেডি হয়ে যায়।